টেস্টটা ওপেন করবে, ওপেন করে যখন কোশ্চেনগুলো আসতে থাকবে, ঠিক আছে, বেঙ্গলিতে তো মক টেস্ট হলো, করলাম কি অ্যাপ্লিকেশন ওপেন করলাম, অ্যাপ্লিকেশন খুললাম, অ্যান্ড যারা যারা ভাবছো যে মক টেস্ট কোথা থেকে দেবো, মক টেস্ট কীভাবে দিব। হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো ভাই আজকের ভিডিওটা হতে চলেছে একদম কি বলবো, এখন পরপর ব্যাক টু ব্যাক সব ইম্পর্টেন্ট ভিডিও ছিল। তো আজকের ভিডিওটা সেই বিষয়ে একটা হতে চলেছে যে মক টেস্ট আমি কীভাবে দিই। তো এটা অনেকে জিজ্ঞেস করে আমাকে, যারা তুমি মক টেস্ট কীভাবে দাও। তো দেখো, তোমাকে আমি মক টেস্ট কীভাবে দিই সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব, ঠিক আছে। কিন্তু তার আগে ভাই একটা কথা, যে যারা যারা এখন হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। বিগ আপডেটগুলো নাহলে মিস করবে, ঠিক আছে। কবে এসএসসি জিডি এক্সাম চালু হয়ে যাবে, তো সেই আপডেটটা মিস করবে। তো ভাই প্রথম থেকে বলি, তো মক টেস্ট কীভাবে দেই আর মক টেস্ট কীভাবে দেওয়া উচিত, ঠিক আছে, তো সেটা তোমাদের প্রথমে ক্লিয়ার করব। তো আমি স্পেশালি কীভাবে মক টেস্ট দিই, দেখো, খাতা কলম হাতে নেই এখন পর্যন্ত, আমি বাইরে, ঠিক আছে, মানে ঘরে ভিডিও অন্ধকার হয়, ঘরে ভিডিও বানাইনি, আজকে বাইরে বানাচ্ছি। তো আমি বাইরে যেহেতু বেশি বানাই, তো কামিং টু দ্য পয়েন্ট, তো মক টেস্ট কীভাবে দিই। মক টেস্ট প্রথম কথা হচ্ছে দেওয়ার, মানে দুভাবে দেওয়া যায়, ঠিক আছে। একটা হচ্ছে মোবাইলে দিয়ে প্রবলেম হয়, তো একটা হচ্ছে মোবাইলের মধ্যে কোনো সময় ফ্রি থাকলে একবার ট্রাই করা যায়, এমনি মুখে মুখে মাইন্ডে ক্যালকুলেশন করে করা যায়। আরেকবার যখন সিরিয়াস মোডে থাকো তখন করা যায়। তখন কীভাবে করতে পারবে, যে তোমার হাতে ধরো একটা পেন নিলে, পেপার নিলে, অ্যান্ড তখন তুমি করতে পারবে। ওকে, তো তুমি তখন কীভাবে করবে, প্রথমে মক টেস্টটা ওপেন করবে, ওপেন করে যখন কোশ্চেনগুলো আসতে থাকবে, ঠিক আছে, বেঙ্গলিতে তো মক টেস্ট দাও, কোশ্চেনগুলো আসতে থাকবে, অ্যান্ড কোশ্চেনগুলোকে একটু অ্যানালিসিস করে, একটু সময় নিয়ে কোশ্চেনগুলো খাতায় করে, নিজে প্র্যাকটিস করে, ভুল হোক ঠিক হোক 2-3 বার প্র্যাকটিস করতে করতে, ঠিক আছে, আস্তে আস্তে তারপর হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু মক টেস্ট দেওয়া হয়, মানে আস্তে আস্তে তুমি প্র্যাকটিস করলে একটু সময় লাগুক, তুমি 1 ঘন্টাই সময় দাও, কিন্তু 1 ঘন্টার মধ্যে যতটুকু পারবে ততটুকু সময় দাও, ঠিক আছে। মানে আমি ধরো 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা মক টেস্টটা দিব, আজকে টোটাল 1 ঘন্টার একটা মক টেস্টে আমি ফুল চেষ্টা করব, কিন্তু আমি অঙ্কে অর্ধেক আস্তে আস্তে টাইম ওভার, আজকের টাইম ওভার হয়ে গেল, তখন কি করব? তাই বলে কি মক টেস্ট দেওয়া ছাড়িয়ে দেবো? নো, নেভার। তো সেটা ছাড়লে হবে না, দিতে থাকি। আজকে দিব, আজকে টাইম মিললো না, কালকে দিব, আস্তে 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 টাইম অবশ্যই মিলে যাবে, ঠিক আছে। ফার্স্ট টাইম কারো টাইম মিলে না। আর যেটা প্রথম কথা, সরি, আর যেটা দ্বিতীয় কথা, ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে এই যে পিছনে পতাকাটা দেখছো, সবাই পার্টি ভাববে, পতাকাটা এটা আমি লাগাই নাই, আমাদের বাড়ির সামনে এসে, যেহেতু ভোট ইলেকশন চলছে, মানে ইলেকশনের ডেট দিয়ে দিয়েছে, ইলেকশন আছে সামনেই, তো এগুলো থাকবেই, ঠিক আছে, রাস্তাঘাটে। আর বিশেষ কথা হচ্ছে, এটা যে লাগিয়ে গেছে না, একটা 2 পয়েন্ট থেকে একটু সরলাম, ঠিক আছে, এটা যে লাগিয়ে গেছে, সে হচ্ছে হিস্ট্রি অনার্স করা, ঠিক আছে, বিএড কমপ্লিট করা একটা স্টুডেন্ট, যার ভবিষ্যৎ, যার বর্তমানে কোনো চাকরি নেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে থেকে বিএডে দিয়েছিল, মাস্টারিসে কোনো মানে কোনো এক্সাম নেই, ঠিক আছে, WBSSC বন্ধ ছিল, তাই জন্য এই যে এখন পতাকা লাগানোর কাজ করতেছে ছেলেটা। তো দেখলে মাঝে মধ্যে খারাপও লাগে। তো আমাদের স্কুলে আসছিল, আমরা যখন স্কুলে পড়তাম তখন আসছিল হচ্ছে আমাদের স্কুলে ট্রেনিং নিতে, বিএড থেকে যখন ট্রেনিং নিতে আসে তখন ট্রেনিং নিতে আসছিলো। তো এখন দেখি এইসব পতাকা লাগানোর কাজ করে। তো যাই হোক, যেটা বলছিলাম, যে প্রথমে মক টেস্টটা মানে আমি কীভাবে দিই, এখন আমি কীভাবে দিই এটা একটু বলি। আমি ধরো দুভাবে মক টেস্ট দিই, যেভাবে দুভাবে বললাম আমি ওই দুইভাবেই দিই মক টেস্টটা। প্রথম মক টেস্টটা কীভাবে দিই, ধরো কোনো সময় ফাঁকা জায়গায় আছি, বসে আছি, ঠিক আছে, যেহেতু হাতে মোবাইল আছে, বললাম মাইন্ডে ক্যালকুলেশন করে, তখন অত ভাবা চিন্তা অত বেশি করি না, যেটা পারি করতে করতে এগিয়ে যেতে থাকি, শেষে গিয়ে দেখি মাইন্ডে ক্যালকুলেশন করে 50-55টার মতন মানে নাম্বার আসছে। 50-55টা ঠিক না, 50-55টা নাম্বার এসছে, ঠিক আছে, তখন ভালো লাগে। আর আরেকটা মক টেস্ট কীভাবে দেওয়া যায়, যে ভালো মতন সিরিয়াস মোডে যা আসার পরে খাতা কলম নাও, মোবাইল নাও, অন করো, মক টেস্ট অন করো, অ্যান্ড তারপরে আরামসে একটা করে কোশ্চেন দেখো, খাতায় করো, কলমে করো, আবার শুরু করো, ঠিক আছে, মানে আবার খাতার মধ্যে লিখে লিখে করতে থাকো। তো এটা হচ্ছে সবথেকে বেস্ট ওয়ে, আমার মতে সবথেকে বেস্ট ওয়ে। তোমরা কে কীভাবে দাও জানি না, ঠিক আছে। আরেকদিন ভিডিও করলে তোমরা যদি কমেন্ট করো নেক্সট মক টেস্টের ভালো করে বিশ্লেষণ করে দিতে, আমি কিন্তু মানে আমার যে ঘরে নোটস আছে, ঠিক আছে, নোটটাকে দেখিয়ে তোমাদেরকে বলে দেবো যে কীভাবে আমি অ্যাকচুয়ালি মক টেস্টটা দিই, ঠিক আছে। এই জিনিসটা আমারও ভালো লাগে। আর এই ভিডিওটা আমি করলাম আজকে এই কারণেই, কারণ অনেকে আমাকে দেখলাম কমেন্টে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নাম্বার নিয়ে আমাকে ডাইরেক্ট আমাকে মেসেজ করে বলেছে, দাদা এই বিষয়ে একটা ভিডিও দাও, ঠিক আছে। তো সেই জন্য আমি আজকের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি, মানে সেই জন্য আজকে ভিডিওটা তোমাদেরকে বিশেষ করে দিচ্ছি। আর হচ্ছে একটা কথা, যে যারা যারা ভাবছো যে মক টেস্ট কোথা থেকে দেবো, মক টেস্ট কীভাবে দিব, তো মক টেস্ট কোথা থেকে কীভাবে দিবে সেটা তো আমি আগের ভিডিওতে বলেছি। নেক্সট র্যাঙ্কার অ্যাপ্লিকেশানে চলে যাবে, ঠিক আছে,
NXTRANKR, ঠিক আছে, স্পেলিংটা লিখবে, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে যাও, সেখানে গিয়ে নেক্সট র্যাঙ্কার অ্যাপটা ডাউনলোড করো। সেখানে তোমরা পেয়ে যাবে টেস্ট সিরিজ, ঠিক আছে, যে টেক্সট বুকে তোমরা টেক্সট বুকে তো বেসিক্যালি টেক্সট বুকে মক টেস্ট কেন নেয় মানুষ, বাংলাতে মক টেস্ট দেওয়ার জন্য, যেটা আমি মনে হয়, ঠিক আছে, কারণ অন্যখানে বাংলা মক টেস্ট পাওয়া যায় না খুব বেশি একটা। তো টেক্সট বুকে মানুষ মক টেস্ট এই জন্য নেয় যাতে বাংলা মক টেস্ট দিতে পারে। তোমরা এই সেম মক টেস্ট, ঠিক আছে, টেক্সট বুকে নিতে গেলে কত লাগে, 350 টাকা লাগে। সেম মক টেস্ট তোমরা 150 টাকা দিয়ে পেয়ে যাবে, ঠিক আছে, কত টাকা, 150 টাকা দিয়ে, 150 রুপিস, মানে সরি 149 রুপিসে পেয়ে যাচ্ছ তোমরা নেক্সট র্যাঙ্কার অ্যাপ্লিকেশনের মধ্যে, ঠিক আছে। তো তোমরা সেখানে যাও, সেখান থেকে গিয়ে অ্যাপ্লিকেশন ডাউনলোড করো, অ্যান্ড রেজাল্ট দেখো ভাই, রেজাল্ট দেখে তোমার নিজের মাথা শক হয়ে যাবে, ঠিক আছে। ওখানে গিয়ে তোমরা কী কী পাবে, সিলেবাস পাবে, ঠিক আছে, তোমাদের তোমাদের যে পার্টিকুলার এক্সাম আছে সেই এক্সামের সিলেবাস পাচ্ছ, এক্সামের গাইড পাচ্ছ, কীভাবে পড়তে হবে সেই গাইডটা পাবে, ঠিক আছে। অ্যান্ড তোমরা সাথে পাবে ফুল সাপোর্ট আমার, ঠিক আছে, ওখানে ফুল সাপোর্ট পাবে আমার, এবং যার যত ডাউট থাকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, যেহেতু আমার যদি আমার আয়ত্তের মধ্যে যতটুকু পড়বে আমি সবটা ক্লিয়ার করে দেবো। অ্যান্ড নেক্সট কথা হচ্ছে, অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা পাবে ই বুকস, ঠিক আছে, যে তোমাদের এক একটা বই যদি কিনতে হয়, মোটামুটি বই তো সবসময় দরকার হয় না, একটু একটু সময়ের জন্য দরকার হয়, তো একটা বইয়ের যদি দাম থাকে 300 টাকা, ঠিক আছে, সেইখানে তোমরা সেই বইটাই 50 টাকা 55 টাকার মধ্যে সেই বইটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা সব থেকে বেস্ট মনে হয় আমার কাছে। তো তোমরা যাও তাড়াতাড়ি নেক্সট র্যাঙ্কার অ্যাপ্লিকেশন ডাউনলোড করো, আর ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই নেক্সট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, নমস্কার সবাইকে।